কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, কোপ্তা কারি রেডি হয়ে গেছে। কোপ্তা কারিটা খেয়ে বলবো কেমন হয়েছে। চলে এলাম নীলু রানীর রান্নাঘরে। নীলু রানীর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তৈরি করব কাঁঠালের বীজের কোপ্তা। তো এখানে আমি রোদে দিয়ে দিয়েছি কাঁঠালের বীজ, সেগুলো এবার একটু নিয়ে নেব। এখানে আমি কাঁঠালের বীজগুলো শুকোতে দিয়েছিলাম। কাঁঠালের বীজগুলো ভালো করে শুকিয়ে নিলে অনেকদিন পর্যন্ত ভালো থাকে। তো দেখো কি সুন্দর শুকিয়ে গেছে। কিছুটা কাঁঠালের বীজ আমি কোপ্তা কারি করার জন্য নিয়ে নেব, আর কিছুটা রেখে দেবো অন্য কিছু খাওয়ার জন্য। কাঁঠালের বীজ দিয়ে অনেক কিছু তৈরি করে খাওয়া যায়। এই সুযোগটা তো আর পাবো না, এখন কাঁঠালের সিজন। তো সেই সুযোগে কাঁঠালের বীজ দিয়ে অনেক রকম রান্না করব। কাঁঠালের বীজের খোসাগুলো ছাড়িয়ে নেব। কাঁঠালের কোপ্তা কারি করার জন্য ডাল বাটার প্রয়োজন আছে। আমি সকালে ডালগুলো ভিজিয়ে রেখেছি, ভালো করে জল দিয়ে ধুয়ে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। ডালগুলো ভেজানো হয়ে গেছে। কাঁঠালের বীজগুলো ছাড়িয়ে কাঁঠালের বীজগুলো ভালো করে সেদ্ধ করে নেব। গ্যাস ধরিয়ে একটা ছোট পাতিল বসিয়ে দিয়েছি। এবার পাতিলের মধ্যে জল দিয়ে দেব। এবার জলের মধ্যে একটুখানি লবণ দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দেব, আর একটু তেল দিয়ে দেব। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। জলটা গরম হয়ে গেছে, এবার কাঁঠালের বীজগুলো দিয়ে দেব। কাঁঠালের বীজগুলো সেদ্ধ করার জন্য তেল আর হলুদটা কেন দিলাম? তেল দিলে পরে কাঁঠালের বীজের যে কষটা বেরোবে, সেই কষটাই পাতিলের গায়ে লাগবে না। আর হলুদটা দিলাম, কাঁঠালের বীজ যখন সেদ্ধ হবে তখন দেখবে জলটা কালো হয়ে যাবে, তখন কাঁঠালের বীজটাও কালো হয়ে যায়। আর এই হলুদটা দিলে সেই বীজটা আর কালো হয়ে উঠবে না। তাই কাঁঠালের বীজের মধ্যে হলুদ, লবণ আর তেল দিয়ে দিলাম। আর লবণটা দিলে তো টেস্টটা ভালো থাকে। এবার সবকিছু ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব। কাঁঠালের বীজগুলো সেদ্ধ করে নিলে ভালো করে বেটে নেওয়া যায়, আর যে বালি বালি দানা দানা যে থাকে সেটা আর থাকে না। কোপ্তা কারিটা খুব ভালো হয়। আর কাঁঠালের বীজটা সেদ্ধ করলে পরে কাঁঠালের যে কষটা থাকে সেটাও বেরিয়ে যায়। কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার কাঁঠালের বীজ সেদ্ধ হয়ে গেছে। এবার কাঁঠালের বীজগুলো গরম জল থেকে তুলে ভালো করে ধুয়ে নেব। এই দেখো কাঁঠালের বীজগুলো কিন্তু কালো হয়নি। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। কাঁঠালের বীজগুলো ধুতে চলে এসেছি। কি রোদ, তাই মাথায় কাপড় দিয়ে নিলাম। কাঁঠালের বীজগুলো কিন্তু ভালো করে কচলে কচলে ধোবো। ওর যে কষটা গায়ে লেগে আছে সেটাও বেরিয়ে যাবে। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কাঁঠালের বীজগুলো ধোয়া হয়ে গেছে। এবার ডাল, কাঁঠালের বীজ আর আদাগুলো বেটে নেব। সকালবেলা কিছু মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, দেখো কি সুন্দর ফুলে টইটুম্বু হয়েছে। এবার এইগুলোকে বেটে নেব। সব ডাল বাটা হয়ে গেছে, এবার ডালটা তুলে নেব। এবার কাঁঠালের বীজগুলো বেটে নেব। কাঁঠালের বীজগুলো কিন্তু আমি জল দিয়ে বাটবো না, এরকম শুকনো শুকনো করেই বাটবো। দেখেছো কত সুন্দর সিদ্ধ হয়েছে, তাই বাটতেও কত সুন্দর হচ্ছে, একদম ময়লাম হচ্ছে, কত সুন্দর। এভাবে আমি সবগুলো কাঁঠালের বীজ বেটে নেব। কাঁঠালের বীজগুলো বাটা হয়ে গেছে। এই ডালের মধ্যে আমি কাঁঠালের বীজগুলো তুলে নেব। এবার লঙ্কা আর আদা একসঙ্গে বেটে নেব। আদা লঙ্কা বাটা হয়ে গেছে, এবার সব তুলে নেব। সবকিছু বেটে নিয়ে চলে এসেছি। এবার ডাল বাটা আর কাঁঠাল বাটাটা সব মশলা দিয়ে মেখে নেব। ওটা দিয়েই কোপ্তা তৈরি করব। কোপ্তা তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো এক এক করে এখন এর মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আদা বাটা লঙ্কা বাটা দিয়ে দিলাম, জিরে বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে হাত দিয়ে সবকিছু মেখে নেব। সবকিছু মাখানো হয়ে গেছে। এবার এইগুলোকে কোপ্তার আকারে ভেজে নিতে হবে। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার কোপ্তা তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। যে মিক্সটা মেখে রেখেছিলাম এটা তেলের মধ্যে দিয়ে কোপ্তা আকারে ভেজে নেব। এবার এইভাবে আকার দিয়ে সব কোপ্তাগুলো আমি ভেজে নেব। তোমরা চাইলে গোল গোল করে বড়ার আকারেও কিন্তু ভাজতে পারো। এইভাবে করে ভাজলে কিন্তু দেখতে সুন্দর লাগে কোপ্তাগুলো। এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার এক এক করে সবগুলো উল্টে নেব। তো এই দেখো এক পিঠ ভালো লাল হয়ে গেছে,
আরেক পিঠও কিন্তু লাল লাল করে ভেজে নেব। লাল লাল না হলে যখনই ঝোলের মধ্যে দেব তখনই কিন্তু এই কোপ্তাগুলো নরম হয়ে ছেড়ে যাবে। কোপ্তাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার প্লেটের মধ্যে তুলে নেব। এই দেখো কি সুন্দর বড়া হয়েছে, মানে কোপ্তা, তোমরা বড়াও বলতে পারো। এটা যদি গরম ভাত দিয়ে আর ঘি লঙ্কা দিয়ে খাওয়া যায় না, দারুণ টেস্ট লাগে। এবার বাদ বাকি কোপ্তাগুলো ভেজে তুলে নিই। এখন তো কাঁঠালের বীজের সিজন, কাঁঠালও খাবো, কাঁঠালের বীজ দিয়ে নানান রকমের রান্না করে করে খাবো। সারা বছর তো আর এই জিনিসগুলো পাই না, তো এখন যেহেতু সিজন রয়েছে, এখন নানান রকমের রান্না করব আর খাবো। কাঁঠালের বীজের যে কোনো রেসিপি আমার কিন্তু খুব ভালো লাগে, আর কাঁঠালও কিন্তু আমি খুব ভালোবাসি। তোমাদের কেমন লাগে একটু আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, সবগুলো এবার তুলে নেব। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার গ্রেভিটা তৈরি করে নেব। কোপ্তা ভাজার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, জিরা দিয়ে দিলাম। এবার ভালো করে সবকিছু ভেজে নেব। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, আমি আলু কেটেছিলাম, সেই আলুগুলো এবার দিয়ে দেব। কটা কাঁঠালের বীজ বেঁচে গিয়েছিল সেইগুলোও দিয়ে দেব। আলুর মধ্যে লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, ভালো করে ভেজে নেব লাল লাল করে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেব। আদা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, এবার ভালো করে কষিয়ে নেব। আদা লঙ্কাটা কষানো হয়ে গেছে, এবার জিরার গুঁড়ো দিয়ে দেব, ভালো করে কষিয়ে নেব। আবার সবকিছু কষানো হয়ে গেছে, এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব, কালারের জন্য হলুদ দিয়ে দেব। ভালো করে সবকিছু মিশিয়ে কষিয়ে নেব। এই কাঁঠালের বীজের কোপ্তা কারি এই সময়ে কিন্তু খেতে পারি, সারা বছর তো পাই না। কারণ যখন কাঁঠালের সময় থাকে তখনই কিন্তু কাঁঠালের বীজেরও সময় থাকে। এমনি অন্য সময় কাঁচকলার কোপ্তা, তারপরে মোচার কোপ্তা এগুলো তৈরি করে খায়। আর এই সিজনটা আসলে মনটা কিন্তু শুধু চায় একটু কাঁঠালের বীজের কোপ্তা করে খায়। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। ভালো করে নেড়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঝোলটা ফুটিয়ে নেব। ঝোল ফুটে গেছে, এবার এক এক করে কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। ভালো করে নেড়ে রেখে দেব 10-15 মিনিট, তাহলে এই বড়ার ভেতরে ঝোল গিয়ে একদম বড়াগুলো টইটম্বু হয়ে যাবে। কোপ্তা কারি রেডি হয়ে গেছে, এবার গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব। গরম মশলা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। এবার ঘি দিয়ে দেব। ঘিটা দিলে এত সুন্দর টেস্ট হয়, কোপ্তা কারিটা তো এমনিতেই টেস্ট হয়, আর ঘি দিলে তার দ্বিগুণ টেস্ট হয়। এবার একটু নেড়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে নিলাম। কোপ্তা কারি রেডি হয়ে গেছে, এবার বেড়ে নেব। কোপ্তা কারি রান্না হয়ে গেছে, এবার ভাতের সঙ্গে খেয়ে দেখবো কেমন লাগে। চলে আসলাম খাওয়ার টেবিলে, ভাত বেড়ে নিয়েছি, সাথে আরো অনেক কিছু নিয়ে নিয়েছি, কিন্তু আসল বিষয় হলো কোপ্তা কারি। কোপ্তা কারিটা খেয়ে বলবো কেমন হয়েছে। কোপ্তা কারিটা নিয়ে নিলাম সবার প্রথমে। এই জিনিসটা তো আমার ফেভারিট জিনিস, এটাই আগে খাবো। দারুণ হয়েছে। একটু লঙ্কা ডলে নেব। শুকনো লঙ্কাটা তো আমার খুব ফেভারিট জিনিস, আর কোপ্তা কারির সঙ্গে দারুণ লাগে। একদম মোমের মতন হয়েছে কোপ্তাগুলো। অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখতে পারো, হলপ করে বলতে পারি খারাপ কারো লাগবে না।